তোমার পকেট ফাঁকা, তো এই 3-4 দিনে তোমার এত টাকা কোত্থেকে আসলো? তুমি বাপ দাদার হেডম দেখাইতেছো যে বাপ দাদার যে টাকা আছে সে টাকা দিয়ে তোমার ইয়া চলবে, হ্যান চলবে, ত্যান চলবে। তো তোমার বাপ দাদার এই হেডম তুমি এখন দেখাবা কি জন্য? তখন যখন পকেট ফাঁকার কথা বলছিলে তখনই বলতে যে আমার বাপ দাদার এ আছে তা দিয়ে আমার চলে। তুমি বিশাল বড় একটা অন্যায় করেছো, ভুল করেছো। তোমার পাবলিকের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি বলতেছো তোমার সঙ্গে শুভাকাঙ্ক্ষী অনেকেই ছিল, তো শুভাকাঙ্ক্ষী যারা ছিল ছিল ভালো কথা, আর তুমি সঙ্গে 10টা বাস নিতে, যে টাকাটা তুমি পার্সোনালভাবে গাড়ি নিছো, ওই গাড়িগুলো না নিয়ে 10টা বাস নিয়ে যারা ঈদের ছুটিতে বাড়ি যাবে তাদের নিয়ে যাইতে, বিনা পয়সায় নিয়ে যাইতে, দেখতে তোমার কত নাম হইতো। তুমি যে কামটা করিছো, তুমি বাপ দাদার হ্যাডম দেখাও যে আমার বাপ দাদার যে সম্পত্তি আছে তা বেশি আমার অনেক কিছু হবে, হ্যান হবে, ত্যান হবে। তোমার 1 বছর আগেরও তো তোমার কোনো ইয়া ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না। তুমি ট্রেনের বগি ধরে জলদি জলদি যাইতে, আর এখন তোমার বাপ দাদার হ্যাডম দেখাইতেছো না। তুমি বারবার কেন এই দলটাকে বিতর্কের ভিতরে ফেলাইতেছো বলো তো? তোমার একার জন্য এই দলটা বিতর্কের ভিতর পড়তেছে। তুমি একবার মাগুরায় চলে যাও, হেলিকপ্টারে সিট ফাঁকা ছিল বলে, তাই ভালো কথা, সিট ফাঁকা ছিল চলে গেছো মাগুরায়। আবার তুমি গাড়ি বহন নিয়ে যাইতেছো, আরও তো সব নেতারা আছে, কই কেউ তো এই ধরনের কাজ করে নাই। তোমার এত কুরকুরি ওঠে কে? তুমি বারবার খালি বিতর্ক করে দলটারে বিতর্ক করতেছো। তোমার এত সমস্যা কিসে? তোমার এত কুরকুরি কে? ভালো হয়ে যাও, এখনো অনেক সময় আছে, ভালো হয়ে যাও। দলটারে বিতর্ক করো না, নতুন দল, তোমার স্পিড থাকবে অন্যরকম। তুমি জনগণের জন্য কাজ করবে, তুমি নিজের হেডম দেখাইতেছো। তুমি এক জায়গায় চলে যাইতেছো, একবার এক কাহিনী করতেছো। এগুলো একেবারেই উচিত হচ্ছে না। তোমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চায়